এইমাত্র আগস্ট 100% পেনশন সুবিধা বৃদ্ধি করে গেজেট প্রকাশের অনুমোদন পাস। সংসদে কর্মচারীদের জন্য একটি সুখবর ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে বিস্তারিত আলোচনা করার শুরুতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। জাতীয় সংসদের বাজেট অধিবেশনে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল ও বেতন কাঠামো নিয়ে তীব্র আলোচনা ও বিতর্ক অনুষ্ঠিত হয়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি ও দ্রব্যমূল্যের লাগামহীন বৃদ্ধিতে নিম্ন ও মধ্যম আয়ের কর্মচারীরা যে অর্থনৈতিক সংকটের মুখোমুখি হয়েছে তা জোরালো ভাষায় তুলে ধরা হয়। দীর্ঘ 11 বছর ধরে নতুন পে স্কেল বা সম্মানজনক বেতন বৃদ্ধি না হওয়ায় বাজারের চাল, ডাল, তেল সহ প্রতিটি পণ্যের দাম বাড়লেও কর্মচারীদের মাসিক আয় একই জায়গায় আটকে রয়েছে। এই স্থবিরতার কারণে কর্মচারীরা সপরিবারে চরম মানবেতর জীবনযাপন করছেন এবং বারবার আশ্বাস করার পরেও তা বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। বিশেষ করে 1 জুলাই থেকে পে স্কেল কার্যকর হওয়ার কথা থাকলেও আগস্ট মাস পেরিয়ে যাওয়ার পরও চূড়ান্ত গেজেট ও পূর্ণাঙ্গ বেতন তালিকা প্রকাশ না হওয়ায় সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলা হয়। এই সমালোচনার জবাবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সুযোগ সুবিধা বৃদ্ধির বিষয়ে প্রশাসন পুরোপুরি আন্তরিক এবং পে স্কেল বাস্তবায়নের প্রতিশ্রুতি থেকে একচুলও সরে দাঁড়ানো হয়নি। তবে একটি ত্রুটিহীন ও বৈষম্যহীন বেতন কাঠামো তৈরি করতে গেলে কিছু জটিল আর্থিক হিসাব ও প্রশাসনিক কাঠামোগত বিন্যাস সম্পন্ন করতে হবে। এবারের পে স্কেলে বিশেষ করে বাংলাদেশের রেলওয়ে, বিচার বিভাগ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিশেষ বেতন তালিকা ও কাঠামোর মধ্যে বিদ্যমান কিছু আইনি অসঙ্গতি সহ জটিলতা দূর করার উপর জোর দেওয়া হয়েছে। বিভিন্ন ক্যাডার ও নন ক্যাডার পদে বেতন কাঠামোর অসামঞ্জস্যতা দূর করা এবং জাতীয় বাজেটের বরাদ্দকৃত অর্থের সাথে নিখুঁত সামঞ্জস্য বিধান করার কারণে মূলত গেজেট প্রকাশে কিছুটা সময় বেশি লাগছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। তড়িঘড়ি করে কোনো অসম্পূর্ণ প্রজ্ঞাপন জারি করলে পরবর্তীতে বড় ধরনের আইনি ও প্রশাসনিক জটিলতা তৈরি হতে পারে এবং মাঠ পর্যায়ের বিশৃঙ্খলা এড়াতে এই সতর্কতামূলক দীর্ঘসূত্রিতা অবলম্বন করা হচ্ছে। বর্তমান ডিজিটাল প্রযুক্তি যুগে প্রশাসনিক প্রক্রিয়া সম্পূর্ণ স্বয়ংক্রিয় করার অংশ হিসাবে আইবাস প্লাস প্লাস এবং ইলেকট্রনিক্স ফান্ড ট্রান্সফার ইএফটি সফটওয়্যারের নতুন বেতন কাঠামোর ভাতায় হিসাব বিন্যাস করার ক্ষেত্রে বেশ কিছু কারিগরি ও আইনি বিধিমালাগত সংশোধনের কাজ চলছে। আগে ম্যানুয়াল পদ্ধতিতে কাজ করার সুযোগ থাকলেও বর্তমান ডিজিটাল ও স্বয়ংক্রিয় ব্যবস্থার কারণে কিছুটা সময়ক্ষেপণ হওয়া স্বাভাবিক। তবে এই প্রযুক্তিগত ও আইনি জটিলতা নিরসনের কাজ প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে এবং আইনি পরীক্ষা নিরীক্ষাও শেষ পথে। সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সুনির্দিষ্টভাবে ঘোষণা করা হয়েছে যে চলতি বছরের সেপ্টেম্বর মাসের মাঝামাঝি থেকে শেষ সপ্তাহের মধ্যে বহুল কাঙ্ক্ষিত চূড়ান্ত গেজেট ও প্রজ্ঞাপন আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে। গেজেট প্রকাশে কিছুটা বিলম্ব দেখে কর্মচারীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ সমস্ত আইনি ও কারিগরি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এই পে স্কেলটি চলতি বছরের 1 জুলাই থেকে সম্পূর্ণ ভূতাপেক্ষভাবে কার্যকর করা হবে। অর্থাৎ নতুন বেতন কাঠামো চূড়ান্ত হওয়ার সাথে সাথেই কর্মচারীরা 1 জুলাই থেকে তাদের প্রাপ্য সমস্ত বকেয়া বা এরিয়া অর্থ এককালীন যোগ করে হাতে পেয়ে যাবেন। এছাড়াও এবারের নতুন পে স্কেলে নিম্ন পদস্থ কর্মচারীদের আর্থিক সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়েছে, যেখানে বিশেষভাবে 11তম থেকে 20তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন এবং অন্যান্য আনুষঙ্গিক ভাতা উল্লেখযোগ্য পরিমাণে বাড়িয়ে একটি ভারসাম্যপূর্ণ ও জনবান্ধব বেতন কাঠামো উপহার দেওয়ার প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। সরকারের সংশ্লিষ্ট মহলের তথ্য মতে নতুন পে স্কেলের কাঠামোর ফলে রাষ্ট্রীয় কোষাগারের উপর অতিরিক্ত আর্থিক চাপের বিষয়টি দীর্ঘমেয়াদী পরিকল্পনার মাধ্যমে সামাল দেওয়ার কাজ চলছে। বিগত বছরগুলোতে মূল্যস্ফীতির হার যেভাবে ঊর্ধ্বমুখী ছিল তার সাথে সামঞ্জস্য রেখে কর্মচারীদের জীবনযাত্রার মান টিকিয়ে রাখতে এই বেতন স্কেলের বিকল্প ছিল না। মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে কর্মরত কর্মচারীদের কাজের গতিশীলতা বাড়াতে এবং দুর্নীতি প্রলোভন থেকে দূরে রাখতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। বাজেট বরাদ্দের সাথে সামঞ্জস্য রেখে প্রতিটি পদের জন্য সুনির্দিষ্ট গ্রেড ভিত্তিক অঙ্কের নির্ধারণ করা হয়েছে, যাতে ভবিষ্যতে কোনো ধরনের বৈষম্যের শিকার না হয়, সবাই সমভাবে সুফল ভোগ করতে পারেন।
অন্যদিকে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে এই গেজেট প্রকাশের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মাঠ পর্যায়ের বাস্তবায়নের জন্য জেলা ও উপজেলা পর্যায়ের সুনির্দিষ্ট নির্দেশনা পাঠানো হবে। বিশেষ করে সরকারি ব্যাংক, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং বিভিন্ন অধিদপ্তরের কর্মচারীরা যেন একই সময় এই নতুন বেতন কাঠামোর সুফল সমানভাবে পান, সে বিষয়ে বিশেষ তদারকি রাখা হবে। সাধারণ কর্মচারীরা দীর্ঘ প্রতীক্ষার পর এই পে স্কেল হাতে পাওয়ার আশা দেখলেও সঠিক সময়ে এর বাস্তবায়ন দেখতে পাওয়া অপেক্ষায় এখন সবাই মুখিয়ে রয়েছে। প্রশাসনিক এই কাঠামোগত রূপান্তর দেশের সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থার ইতিবাচক প্রভাব ফেলবে এবং সরকারি চাকরিজীবীদের বহুদিনের কাঙ্ক্ষিত অর্থনৈতিক স্বস্তি ফিরিয়ে আনতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। সঠিক তথ্য অনুযায়ী সরকারি চাকরিজীবীদের নবম জাতীয় বেতন স্কেল আজ থেকেই কার্যকর হয়েছে এবং এর সুফল ভোগ করবেন আপনারা। গত 1 জুলাই থেকে সকল ধরনের সুযোগ সুবিধা পেতে যাচ্ছেন।